আচ্ছা, এখানে দেখো কি লেখছে, কিভাবে 23 গুণ 3 কে উপর নিচ গুণ করা যায় তা চিন্তা করি। অর্থাৎ এই 23 গুণ 3 কে উপর এবং নিচে রেখে কিভাবে গুণ করা যায় তা নিয়ে চিন্তা করতে বলছে। দেখো এখানে প্রথমে কি লেখছে 23 গুণ 3, এই পাশে লেখছে প্রত্যেক স্থানীয় মান বরাবর খাড়াভাবে দাগ টানি। অর্থাৎ এই যে দাগগুলো আছে, যে ডট ডট দেওয়া আছে, এভাবে খাড়াভাবে দাগ টানতে বলছে। এরপর দেখো কি লেখছে 23 গুণ 3, এখানে এই পাশে লেখছে গুণ করি 3 গুণ 3 সমান 9 এবং একক স্থানে 9 লিখি। অর্থাৎ এই যে একক স্থান আছে, একক স্থানের সাথে গুণ করেছে। এখানে 23 একক স্থানে কত আছে 3, 3 এর সাথে 3 গুণ করে কত হয় 3 3 কে 9, 9 লেখা হয়েছে এবং একক স্থানে 9 লেখা হয়েছে। এরপর দেখো এখানে কি লিখছে গুণ করি 3 গুণ 2 সমান কত হয় 3 দুগুণে 6 এবং দশের স্থানে 6 লিখি। অর্থাৎ এই 3 এর সাথে কি করা হয়েছে, এই 2 এর সাথে গুণ করা হয়েছে। 3 দুগুণে 6 এবং কত কোন জায়গায় লেখা হয়েছে দশের স্থানে। যেহেতু 2 দশের স্থানে আছে, আমরা গুণ করে দশের স্থানে লিখব। তাহলে কত হলো দেখো, এই 3 গুণ 3 সমান 3 3 কে 9 আর 3 গুণ 2 সমান 3 দুগুণে 6 69। এবার দেখো এর পাশে কি আছে 23 গুণ 3, এখানে দাও 3 গুণ 3 সমান কত 3 3 কে 9, এই যে এক স্থানে 3 এর সাথে 3 গুণ করছে। এই পাশে দেখো 20 গুণ 3 সমান কত 3 20 60, 3 শূন্য শূন্য 3 দুগুণে 6। এখানে 20 করতে গেল, দেখো এই 23 কে দুইবার ভাঙছে 20 এবং 3। এবার দেখো 20 আর 3 গুণ যোগ করে কত হয়ে যায় 3 শূন্য শূন্য 3 2 2 কত 23, 23 গুণ 3, অর্থাৎ 23 গুণ 3 সমান কত হলো, এর যোগ করে দেওয়া হয় না, এই 9 আর 0 যোগ করে কত 9 6 6 69। অর্থাৎ এখানে এই 23টাকে ভেঙে একবার 3 গুণ 3 আবার 20 গুণ 3 এভাবে লেখা হয়েছে।